আমি এই 2-3 দিন ধরে যেখানেই যাচ্ছি আপনারা বিভিন্নভাবে আমাকে অনেক রকম ফুল টুল দিচ্ছেন। আমি আমাদের যারা অঙ্গ সংগঠন আছে, এটার কোনো প্রয়োজন নাই। এটা পুরানো রাজনীতি, এটা ভুলে যান। মানুষকে যাচ্ছে আসছে, কার কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এইগুলো দেখানো আমরা প্রয়োজন বোধ করি না। এই রাজনীতিও বন্ধ করতে হবে। মানুষ আগে, বাংলাদেশের মানুষের অধিকার আগে। আমাদের রাজনৈতিক দলগুলোকে আস্তে আস্তে এই নতুন রাজনীতির সঙ্গে পরিচিত হতে হবে। আমরা যদি নতুন রাজনীতির দিকে সামনে ধাবিত না হই, তাহলে বাংলাদেশের মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে, যেভাবে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। পৃথিবীর কোনো দেশে আপনারা দেখবেন না যে সব ধর্মের যে অনুষ্ঠানগুলো সেইগুলোর জন্য জাতীয় ছুটি আছে, এটা নাই আর কোথাও। একমাত্র বাংলাদেশে আপনার আমাদের মুসলমানদের জন্য ছুটি আছে, আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা তাদের জন্য ছুটি আছে, খ্রিস্টানদের জন্য ছুটি আছে, বৌদ্ধদের জন্য ছুটি আছে। এটাকে সবাই বলছেন ইন্ডিপেন্ডেন্স 2.0, আমরাও একই কথা বলছি। অর্থাৎ নতুন বাংলাদেশে, এটা বাংলাদেশ প্রজাতন্ত্র 2.0, সেই হিসাবে একটা নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। একটা ইনশাআল্লাহ আমি আশা করি, আমি জানি না এটা আমরা ভবিষ্যতে কিভাবে সিদ্ধান্ত নিব, আমি মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের একটা নতুন সংবিধান হওয়া প্রয়োজন এবং এটা হওয়া উচিত, যাতে ওই পুরানো গ্লানি ফেলে দিয়ে আমরা সামনের দিকে নতুন করে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারি। এই নতুন সংবিধান মানে হচ্ছে একটা নতুন সামাজিক চুক্তি। একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয় একটা সামাজিক চুক্তির মাধ্যমে। এটা কোনো লিখিত চুক্তি না, রাষ্ট্রের সঙ্গে তার নাগরিকদের একটা অলিখিত চুক্তি, সেটাই হচ্ছে সামাজিক চুক্তি। এই আমাদের যে পুরনো সামাজিক চুক্তি ছিল, সেই সামাজিক চুক্তির দিন শেষ। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে একটা নতুন সামাজিক চুক্তির মাধ্যমে। আমি দু একটা উদাহরণ দিই, এই ছোট ছোট আপনাদেরকে অনুগ্রহ করে বলছি, আমার দলের লোকজনকে বিশেষ করে। আমি এই 2-3 দিন ধরে যেখানেই যাচ্ছি আপনারা বিভিন্নভাবে আমাকে অনেক রকম ফুল টুল দিচ্ছেন। আমি আমাদের যারা অঙ্গ সংগঠন আছে, এটার কোনো প্রয়োজন নাই। এটা পুরানো রাজনীতি, এটা ভুলে যান। এটা প্রয়োজন না। আমাদের এখন কাজ করার সময়, সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। তারপরে আমরা যখন মিছিল করি, আমরা পুরো রাস্তাটা বন্ধ করে মিছিল করা শুরু করি। মানুষকে যাচ্ছে আসছে, কার কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এইগুলো দেখানো আমরা প্রয়োজন বোধ করি না। এই রাজনীতিও বন্ধ করতে হবে। মানুষ আগে, বাংলাদেশের মানুষের অধিকার আগে, বাংলাদেশের মানুষের যে তাদের সুবিধা অসুবিধা সেইটা আগে। আমাদের রাজনৈতিক দলগুলোকে আস্তে আস্তে এই নতুন রাজনীতির সঙ্গে পরিচিত হতে হবে। আমরা যদি নতুন রাজনীতির দিকে সামনে ধাবিত না হই, তাহলে বাংলাদেশের মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে, যেভাবে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে, শেখ হাসিনা 7 দিন আগে ভাবে, কিন্তু তাকে পালিয়ে যেতে হয়েছে এই কারণে, কারণ বাংলাদেশের মানুষ একটা নতুন দিগন্তের সূচনা করেছে। বাংলাদেশের মানুষের মধ্যে একটা নতুন প্রত্যয় এসেছে যে আমরা আর এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা, ফ্যাসিস্ট ব্যবস্থা বাংলাদেশে চাই না। এবং সেই কারণেই আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনাকে আমরা পরিত্যাগ করেছি। সেই কারণেই আমরা যদি রাজনৈতিক দল হিসেবে আমাদের সফলতা মানুষের কাছে নিয়ে যেতে চাই, আমরা যদি চাই যে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক, তাহলে আমাদেরকে মানুষ কি চিন্তা করছে, মানুষের সুবিধা অসুবিধা, মানুষের জন্য চিন্তা করে সামনের দিকে রাজনীতিটা এগিয়ে নিতে হবে। আমি এটা বলতে চাচ্ছি না যে এতদিন আমরা মানুষের জন্য চিন্তা করিনি, আমরা করেছি, কিন্তু আমাদের চিন্তা ভাবনার যে নিয়ম কানুন বা চিন্তা ভাবনার যে আমাদের যেভাবে আমরা চিন্তা করেছি, সেই চিন্তাগুলোকে পরিবর্তন করতে হবে। এবং তাহলে পরেই আমি বিশ্বাস করি রাজনৈতিক দল হিসেবে আমরা সফল হব, বাংলাদেশের মানুষ উপকৃত হবে। নমস্কার রইল। আপনারা জানেন 5 তারিখে হাসিনার পতন হয়েছে, সেদিকে আপনারা আসে সেই দিকটা আপনারা সুন্দরভাবে লক্ষ্য রাখবেন। এবং থানাতে আমরা যে পঞ্চগড়ে যে হিন্দু সম্প্রদায় আছেন এবং সারা বাংলাদেশে আমাদের আগামী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্দেশনায় আমরা ভারতের জাতীয়বাদী দল মনে করে বাংলাদেশে বিএনপি আপনাদের পাশে আছে। আপনারা জানেন দীর্ঘ 16 বছর ধরে
এরকম সরকার বাংলাদেশ কোনো সময় নির্যাতন করে নাই, যেটা হাসিনা সরকার করেছে। কাজে করেছি আমরা এই দেশের মানুষ, এই দেশের আমরা মাটিতে থাকবো এবং আমার পরিচয়টা হবে বাংলা সম্প্রদায় নিয়ে। আমরা যেন আপনাদের কোনো রকমের সমস্যা হয় আপনারা সাথে সাথে আমাকে জানাবেন, আমি আমার নেতার সাথে কথা বলে তাৎক্ষণিক সেটা আপনাদের পাশে আছে। আমার নেতা থাকবে যতদিন আমার নেতা বাবাজি আছে, ততদিন আমাদের হিন্দু সমাজের সাথে আছে। এই কথা ওনার জন্য আমি আপনার হিন্দু ভাইদের প্রতি আমি অনুরোধ করবো যে আপনারা মন্দিরে যখন পূজায় বসবেন ওনার জন্য আসছিলাম যে স্যার আপনি কেমন আছেন, আমাকে বলছে বণিক। আমি বললাম স্যার আপনাকে কিন্তু সুস্থ থাকতে হবে।